আমাদের জাতির অহংকারের দিন, আমাদের আনন্দের দিন, সাথে সাথে আমাদের জন্য বেদনার দিন। কারণ 16ই ডিসেম্বরের জন্য আমাদের স্বাধীনতা অর্জন করার জন্য আমাদের অনেক মানুষ শহীদ হয়েছে। আপনারা জানেন যে মহান স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা আজকে এই বিজয় দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থেকে আমরা এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই যে আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না, কোনো মানে যারা বিগত দিনে স্বৈরাচার কায়েম করতে চেয়েছে সেই স্বৈরাচারের দোসরও থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাইকে একসাথে নিয়ে কাজ করা। আমরা বাংলাদেশের জনগণের সাথে বিগত দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এবং তারই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রেমে আমরা বাংলাদেশটাকে ঢেলে সাজাতে চাই। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার থেকে আমরা এই অঙ্গীকার ব্যক্ত করতেছি আগামী দিনের বাংলাদেশ হবে সুন্দর, সাম্য এবং মানবিক বাংলাদেশ। যেই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, সেই বাংলাদেশের সকল নাগরিক তার নাগরিক সুবিধা ভোগ করবে এবং আগামী দিন যাতে কোনো ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাব। বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাব, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের দিক চিন্তাশীল নিয়ে আমরা আগামী দিনের সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করব। সেই বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে বাংলাদেশের ভূখণ্ডের আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা করেছিলেন। বাংলাদেশি ভূখণ্ডের ভিতরে যারা আছে সকল নাগরিক সমান সুবিধাতে ভোগ করতে পারে, সকলকে নিয়েই আমরা আমাদের স্বাধীনতার লক্ষ্যে, স্বাধীনতার সপক্ষে থেকে সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মাজার প্রাঙ্গণ থেকে। বিগত 17 বছর কিন্তু বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিল, স্বৈরাচারের কবলে ছিল। কিন্তু বাংলাদেশ এখন ফ্যাসিবাদের কবল থেকে যেমন 71 সালে মুক্ত হয়েছিল, যেমন 24-এ মুক্ত হয়েছে, আমরা দীর্ঘদিন পরে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। এবং আপনারা জানেন যে আমরা এই মাজারে কিন্তু দীর্ঘদিন আসতে পারিনি। এই মাজার থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ফ্যাসিবাদী আমলে স্বৈরাচারের দোসররা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের জনগণ বাংলাদেশি জাতীয় দলের সাথে ছিল, জনগণ আমাদের সাথে ছিল। আমরা কিন্তু এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে মুক্ত করতে পেরেছি এবং আমরা আগামী দিনে গণতন্ত্রের যে যাত্রা শুরু করেছি সেই যাত্রার মহানায়ক হবেন দেশনায়ক জনাব তারেক রহমান। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হলেও বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসররা কিন্তু আষ্টে আছে আমাদের বাংলাদেশ থেকে, এবং পাশের একটা রাষ্ট্র কিন্তু বাংলাদেশিদের সাথে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত আছে। ওসমান হাদিকে গুলি করে সেই সন্ত্রাসী শেখ হাসিনা যেমন ভারতে পালিয়ে গেছে, ওসমান হাদিকে গুলি করে সেই সন্ত্রাসী কিন্তু ভারতে পালিয়ে গেছে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, এখন তো নির্বাচনী যে ট্রেন যাত্রায় আমরা যাত্রা শুরু করেছি, এখন যারা দায়িত্বে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে আরও ভালো হয়, প্রত্যেকে যাতে দায়িত্বশীলতাতে আচরণ করে এবং বাংলাদেশের প্রত্যেকে এমপি ক্যান্ডিডেট যারা আছেন তাদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, আমরা সেই আশাবাদ তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি।